जे तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर यके तो नहीं मेरा, तो कोई शई नहीं मेरे। তুমি বাঁচাও তুমি মারো, ও বিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, ও বিরত ক্ষমা করো। তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো। তুমি তো সে আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করিয়া মায়া করিয়া ভালোবাসিয়া রহমতি বরকতি জান্নাতময় এক বাগানে আল্লাহর ঘর মসজিদে আসার বসার এবং তার গোলামি করার তৌফিক দান করছেন। এজন্য মালিকের দরবারে সুউচ্চ সুরে উচ্চ আওয়াজে মহাব্বতের সাথে দিল থেকে প্রাণ ভরে ভক্তি ভরে সমস্বরে সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যে মজলিসে বসছি এটা দুনিয়ার কোনো মজলিস না, এটা কোনো রাজনৈতিক কোনো মজলিস। আমরা এইখানে বসছি খাওয়ার জন্য বসছি, কাকে খুশি করার জন্য বসছি? আল্লাহকে খুশি করার জন্য বসছি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেন, মাজলিসু ফিখাহিম খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 10,000 না, 20,000 না, 50,000 না, কোনো ব্যক্তি যদি নফল ইবাদত করে, কি করে? নফল ইবাদত করে। কেউ যদি 40,000 বছর নফল ইবাদত করে, কেউ যদি 40,000 বছর 50,000 বছর যদি নফল হজ করে, নফল তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিল পড়ে, ইশরাক পড়ে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইলমে দিন শিক্ষার জন্য মজলিসে বসছে, এইখান থেকে একটা মাসআলা নিছে, হ্যাঁ, দিন ইসলাম শিক্ষা করছে, সে 10,000 না, 20,000 না, 60,000 বছরের সব আল্লাহ তাআলা দান করে দেয়। কয় হাজার বছরের? 60,000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিখাহিম খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। মুহতারাম হাজিরিন, যে আমরা এখানে বসছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার হায়াত দান করছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা রাখছে। আমাদের হাত পা চোখ সব কিছুই সুস্থতা রাখছে। যদি সুস্থতা না দিত তাহলে কি করতো? একটা প্লেট নিয়ে কি করতাম? রাস্তার ধারে ধারে গিয়ে মানুষের কাছে কি করতাম? ভিক্ষা চাইতাম। কিন্তু আল্লাহ আমাদেরকে কি করে নাই? এমন কাজ করাই নাই। আমাদেরকে আল্লাহ কি করছে? খুব যত্ন করছে, মায়া করছে, মহাব্বত করছে। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন যাইতো না? সবাই শুকরিয়া আদায় করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আলহামদুলিল্লাহর কত শুকরিয়া, কত ফায়দা। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তার কুরসি নিয়া, তার চেয়ার নিয়া, আমরা তো এখন এক দেশ থেকে আরেক দেশে সফরে যাই, বা এক দেশ থেকে আরেক দেশেও কি করি? যাই। তখন কি করতে?
হেলিকপ্টার লাগে বা বিমান লাগে বা গাড়ি লাগে, কিন্তু বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিল যে কুরসি, কিসের? চেয়ারের। চেয়ারের মধ্যে বৈশা বৈশা সমস্ত দুনিয়ার মধ্যে কি করত? খবর লইত। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দেশ থেকে আরেক দেশে সফর করার জন্য যাইতেছিল। হঠাৎ করে কুরসি উপর দিয়া যাচ্ছিল, গ্রাম্য একজন লোক সে জমিনের মধ্যে চাষাবাদ করতেছে, দেখতেছে যে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তার কুরসি নিয়া, তার সিংহাসন নিয়া উপর দিয়া যাইতেছে, উপর দিয়া যাইতেছে। এখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম রে দেইখা ওই কৃষক লোক বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে কি মুজিজা দিছে, সে কুরসি লইয়া কি করতেছে? যাইতেছে আকাশের উপর দিয়া। তো এই কথা শোনার পর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে কি করছে? নাইমা পড়ছে। আর জিজ্ঞাসা করতেছে, এই তুমি আমারে কি কইছো? আপনারা তো কিছু কই নাই। ভয়ে তো আরো হতভম্ব হয়ে গেছে যে বাদশাহ কি না কি কই এলাই। তো বলতেছে যে বাদশাহ আমি কিছু বলি নাই। তো সুলাইমান আলাইহিস সালাম ধমক দিয়া বলতেছে, এই কি জবছস? বলতেছে বাদশাহ আমি তো জীবনে কোনোদিন দেখি নাই যে উপর দিয়া একটা কুরসি নিয়া যাইতে, কুরসির মধ্যে বৈশা, চেয়ারের মধ্যে বৈশা বৈশা যাইতে আমি দেখি নাই। আমি আজকে আমার চোখের মধ্যে দেখছি। চোখ যখন উপরের দিকে আগাইছি তখন দেখতেছি যে উপর দিয়া কি যাইতেছে? চেয়ারের উপরে বৈশা বাদশা যাইতেছে। তা আমার মুখ ফসকায়া যে আলহামদুলিল্লাহ এসে বলছে। তো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বলতেছে যে এই এটার শান মান ইজ্জত কত জানোস? পুরা কুরসি 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখলে আর অপর পাল্লায় যদি কেউ আলহামদুলিল্লাহ কে, তাহলে এই আলহামদুলিল্লাহর পাল্লায় কি হয়ে যাব? ভারী হয়ে যাব। সুবহান। মুহতারাম হাজিরিন, যে আমরা দুনিয়ার মধ্যে কি জন্য আসছি? আজকে চতুর্দিক দেয় ঝগড়া ফাসাদ। সোশ্যাল মিডিয়ার মধ্যে গেলেই, ফেসবুকের মধ্যে গেলেই দেখা যায় যে এই হান্দা পা কাইটা দিতেছে, এই হান্দা মানুষ খুন খারাপি হইতেছে। কিন্তু আল্লাহ রাসূল তো আমাদেরকে এইগুলা শিক্ষা দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের 3-4 দিন আগে বাদশাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীর মধ্যে ডাকলেন। তো সমস্ত সাহাবীরা উপস্থিত হইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আবুল ফজল ওনার কাঁধে ভর করে মসজিদে মিম্বরের মধ্যে বসলেন। গিয়া সমস্ত সাহাবীদেরকে বলতেছে যে সাহাবীরা তোমরা কি কেউ আমার কাছে কি টাকা পয়সা পাইবা? আমার সাথে কোনো লেনাদেনা আছে? সমস্ত সাহাবীরা কি বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কি নাই? লেনাদেনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে সাহাবীরা কাউকে কি আমি হাত দ্বারা আঘাত করছি? কাউকে কি চোখ দ্বারা আঘাত করছি? কাউকে কি পা দ্বারা আঘাত করছি? কাউকে কি শরীর দ্বারা আঘাত করছি? তখন একজন সাহাবী পিছন থেকে হাত কি করে আঙ্গা আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি করছেন? আঘাত করছেন। কি করতে চাও? আমি পাল্টা নিতে চাই। আপনি আমাকে আঘাত করছেন, আমিও কি করতে চাই? পাল্টা নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার তো স্মরণ হইতেছে না, তাহলে একটু স্মরণ করায় দাও। বলতেছে ইয়া রাসূলুল্লাহ কিছুদিন আগে, আরো অনেক আগে আপনি আমাদেরকে একটা যুদ্ধের ময়দানে নিয়ে গেছিলেন। কি করছিলেন? যুদ্ধের ময়দানে নিয়ে গেছিলেন। কোনো কারণে ওই দিন আর যুদ্ধ হয় নাই। আমরা সবাই কি করছি? আপনি বলছেন যে চলো আজকে আর যুদ্ধ হবে না, সবাই আমরা কি করো আবার মদিনার দিকে রওনা হব। ইয়া রাসূলুল্লাহ
আপনি যখন উটের উপর উঠলেন, উটের উপর উঠা মাত্রই উটকে ভয় দেখানোর জন্য আপনার হাতের মধ্যে একটা চাবুক ছিল। চাবুকটা আপনি ঘুরাইতেছিলেন। চাবুক ঘুরানো মাত্রই চাবুকের যে মাথা আছে সিটটা আমার পিঠের মধ্যে আসছে। পিঠের মধ্যে লাগা মাত্রই আমি অনেক দিন যাবৎ কষ্ট ভোগ করছি, অনেক দিন যাবৎ ব্যথা ভোগ করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কষ্টের প্রতিদান আমিও নিতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে সাহাবী, পাশেই দেখো চাবুক রাখা আছে, এই চাবুকটা আনো। তোমাকে যে জায়গার মধ্যে আমি আঘাত করেছিলাম, আমাকেও সেই জায়গার মধ্যে আঘাত কইরা দুনিয়ার ঝামেলা দুনিয়াতেই মিটিয়া যাইতে দাও। দুনিয়ার ঝামেলা দুনিয়াতেই মিটিয়া যাইতে। এই কথা শোনার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মেজাজ তবিয়ত খুব গরম হয়ে গেছে। হ্যাঁ, আমার সামনে আল্লাহ রাসূলকে আঘাত করবে, তার গর্দান ফেলাইয়া দেন, কি করাম? তো এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার ভারী করে দিতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এ উমর থামো, আমার দুনিয়ার ঝামেলা কি করো, দুনিয়াতে মিটে যাইতে দাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই চাবুক দিয়া তো আপনি আমাকে আঘাত করেন নাই, আপনি আমাকে যে চাবুক দিয়ে আঘাত করছেন সেই চাবুক দিয়ে আমি কি করব, আপনাকে আঘাত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ঠিক আছে। তো ওনার চাচাতো ভাই আবুল ফজলরে বলছে যে, আবুল ফজল, গিয়া দেখো ফাতেমার ঘরে আমার চাবুকটা রাখা আছে। তো আবুল ফজল দৌড় দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল। যা বলতেছে যে আল্লাহ রাসূলের যে চাবুক ছিল ওই চাবুকটা দিতে বলছে। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমার আব্বু মৃত্যু সজ্জায়, বয়স হয়ে গেছে, এখনো কি মানুষকে মারবে, এখনো কি শাসন করবে? তখন বলতেছে যে না। তাহলে কি বলতেছে, এক সময় এক যুদ্ধের ময়দানে গেছিল, উটের উপর ছিল, উটেরকে ভয় দেখানোর জন্য যখন আল্লাহ রাসূল চাবুক ঘুরাইতেছিল, ওই চাবুকের মাথাটা আইসা এক সাহাবীর শরীরের মধ্যে লাগছে। তো সাহাবী এখন নাকি পাল্টা জবাব নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তো পাশে তো চাবুক আছে, না এই চাবুক দিয়া চলবে না, আপনি আমাকে যে চাবুক দিয়ে আঘাত করছেন সেই চাবুক দিয়া কি করব, আমি পাল্টা নিব আর কি, জবাব নিব। তো এই জন্য চাবুক নিতে আসছে, চাবুক দাও। এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসান এবং হুসাইনকে ডাক দিছে যে তোরা এখনো মদিনার মধ্যে যাস না, মসজিদে নববীর মধ্যে যাস না, আমার বাপরে নাকি কেউ পাল্টা জবাব নিব। ঠিক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দিক থেকে ওই সাহাবী যখন আঘাত করবে, হাসান তোমার পেট মোবারক দইরা দিবা। যখন পিছন দিক দিয়ে আঘাত করবে, হুসাইন তোমার পিঠ মোবারক দিয়া দিবা। আমার বাবের শরীরে, আমার পিতার শরীরে, আল্লাহর রাসূলের শরীরের মধ্যে যাতে কোনো আঘাত না লাগে, আল্লাহ রাসূলের শরীরের মধ্যে যাতে কোনো আঘাত না লাগে। তে চাবুক নিয়ে গেছে। চাবুক নিয়ে যাওয়া মাত্রই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে সাহাবী, তোমাকে যে জায়গা আঘাত করছিলাম ওই জায়গার মধ্যে, ওই জায়গা আমার, ওই জায়গার মধ্যে কি করো, তুমিও আঘাত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন আঘাত করছিলেন তখন আমার শরীরের মধ্যে কাপড় ছিল না, এখন তো আপনার শরীরের মধ্যে কাপড় আছে, কাপড় সরাইতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মানুষ মোকাবেলায় তো মানুষের সামনে আমার কাপড় খোলা, আমার শরীর দেখানো তো জায়েজ নাই, চলো তাইলে হুজরায় চলো, কামরায় চলো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে আইলেন, কামরার মধ্যে আইলেন। আয়েশা সঙ্গে সঙ্গে কি করতেন, শরীরের মধ্যে যে চাদর ছিল ওই চাদর সরিয়ে দিছে। চাদর সরিয়ে দেওয়া মাত্রই এখন বলতেছে যে সাহাবী, তোমাকে তো আমি অনেক কষ্ট দিছি, ঠিক আছে, তোমার চাইতে, তোমার আঘাতের চাইতে, তোমার কষ্টের চাইতে এমন আঘাত দিবা আমাকে যাতে 70 গুণ বেশি বাড়ে, 70 গুণ বেশি বাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ওই সাহাবী যখনই শরীর থেকে কাপড় সরাইছে, তো ওই সাহাবী আগে আল্লাহ রাসূলের যে নবুয়াতের চিহ্ন আছে, পিঠের মধ্যে যে নবুয়াতের চিহ্ন আছে, শেষ নবীর যে নবুয়াতের চিহ্ন আছে, ওই চিহ্নের মধ্যে ওই সাহাবী চুম্বন করছে, কিস করছে, আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি শুনতে পাইছি যখন আমি কালেমা গ্রহণ করছি, আপনার পিঠের মধ্যে নবুয়াতের চিহ্ন আছে, নবুয়াতের চিহ্নের মধ্যে কেউ যদি চুম্বন করে, কেউ যদি টাচ করে, ওই লোক নাকি জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি বেয়াদবি করছি, আপনি আমাকে মাফ করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলে দেন আমি কি জান্নাতি নাকি জাহান্নামী, আমি জান্নাতি নাকি জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে দৌড় দিয়া, আগে তো আবুল ফজলের গাড়ির মধ্যে বর দিয়া গেছে, তখন হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়া মসজিদে নববীর মধ্যে গিয়া সমস্ত সাহাবীদেরকে বলতেছে, এ সাহাবীরা শোনো, জানো, চিনে রাখো, এই লোক জান্নাতি, এই লোক জান্নাতি। আর আমরা কি করি, একজন যদি আঘাত করে তাকে কেমনে 2টা মারণ যাবে, আমরা যদি একজনে যদি 1টা দেয় তাহলে কেমনে 5টা দিন যাবে তার শরীরের মধ্যে। কেউ যদি অর্ধেক মারে তাহলে কেমনে একবারে শেষ করে দিন যাবে। কেউ যদি 1টা গালি দেয় আরেকজনের জিত নেওয়ার লাগে 50টা গালি দেয়। আর এটা কি নবীর সুরাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য কত জায়গার মধ্যে কত আঘাত খাইছে। তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, বদরের ময়দানে, সব জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত খাইছে, কষ্ট খাইছে, মানুষে মারছে, মানুষে পাগল বলছে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে যায় নাই। দিনকে লা ইলাহা ইল্লাল্লাহকে সামনে বুলন্দিত করবার জন্য সব কিছু করছে। আর আমরা তো মুসলমান, আমাদের জান্নাতের কে গ্যারান্টি দিছে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার সুন্নাত ফলো করে, কেউ যদি আমার সুন্নাত ধরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতের প্রতি অনুগ্রহ করবে, যে ব্যক্তি মাথার মধ্যে টুপি পরিধান করবে, যে ব্যক্তি আমার ডিলা ডালা শরীরের মধ্যে কাপড় পরিধান করবে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর চলাফেরা করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের মধ্যে যাইবে, আমার সুন্নাত ফলো করবে, মসজিদ থেকে বাইর হইবে, আমার সুন্নাত ফলো করবে, ঘরের মধ্যে যাইবে, আমার সুন্নাত ফলো করবে, ঘর থেকে বাইর হইবে, আমার সুন্নাত ফলো করবে, রাস্তা দিয়া চলাফেরা করবে, আমার সুন্নাত ফলো করবে, রাস্তা যখন আসা যাওয়া করবে, আমার সুন্নাত ফলো করবে, এক পর্যায়ে টয়লেটের মধ্যে যাইবে, আমার সুন্নাত ফলো করবে, টয়লেট থেকে যখন বাইর হবে, আমার সুন্নাত ফলো করবে, টুপি পরিধান করবে, আমার সুন্নাত ফলো করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোক যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে যাইবে, আমি রাসূল মুহাম্মদুর রাসূল ততক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে যাইব না। যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে না যাইব। যে এক সুন্নাত, কেউ যদি সুন্নাত ফলো করে, কেউ যদি সুন্নাতের উপর চলে, কেউ যদি সুন্নাতের উপর আমল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন যে ওই লোক যতক্ষণ না পর্যন্ত জান্নাতের ময়দানে যাইবে, ওই লোক যতক্ষণ না পর্যন্ত জান্নাতের ভিতরে যাইবে, ততক্ষণ না আমি মুহাম্মদ কি করতাম না, জান্নাতের ভিতরে যাইতাম না। আরে জান্নাত দুনিয়াতে এর ফয়সালা করবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, যখন ঈমানদার বান্দা, মুমিন বান্দা, পরহেজগার বান্দা, নামাজি বান্দা, মুত্তাকিন বান্দা যখন জাহান্নামী বান্দাদের সাথে বসে থাকবে, হ্যাঁ জাহান্নামী বান্দাদের সাথে বসে থাকবে, নাম ধরে ধরে ডাইকা ডাইকা বলবে, এই মুহতামিম, এই ইমাম সাহেব, এই পাঁচ ওয়াক্ত নামাজি, তোমরা জাহান্নামী বান্দাদের সাথে কেন বসে রয়েছো? হে শাইখুল হাদিস, তুমি জাহান্নামী বান্দাদের সাথে কেন বসে রয়েছো? হে ইমানদার বান্দা, তুমি জাহান্নামী বান্দাদের সাথে কেন বসে রয়েছো? এই মুফতি, এই মৌলানা, এ হাফেজ, এ কারি, তুমি জাহান্নামী বান্দাদের সাথে কেন বসে রয়েছো? সাইডে আসো, সাইডে আসো, তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেব, তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেব। তো যখন জান্নাতের মধ্যে যাইব, যখন আল্লাহ তাআলা একত্রিত করবে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যে আল্লাহ তো তাদেরকে নিয়ে সারা জীবন তো জান্নাতের মধ্যে কাটাইবেই, আচ্ছা আমরাও একটু সময় নিই আল্লাহর কাছে। তো জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতারা গিয়া আল্লাহর কাছে আরজি করবে, হে আল্লাহ, এরা তো মুত্তাকিন বান্দা, এরা পরহেজগার বান্দা, এরা নামাজি বান্দা, আল্লাহ তাদেরকে নিয়ে তো আপনি সারা জীবন জান্নাতের মধ্যে থাকবেন, সারা জীবন জান্নাতের মধ্যে কাটাইবেন, আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দেন, আমরাও তাদেরকে নিয়ে একটু আনন্দ করি, আমরাও একটু আনন্দ করি। তো এইভাবে সমস্ত ফেরেশতারা, সপ্তম আকাশের ফেরেশতারা ওই ইমানদার বান্দা, মুত্তাকিন বান্দাদেরকে নিয়ে আনন্দ করতে থাকবে, রেলি করতে থাকবে, ফুর্তি করতে থাকবে। সপ্তম আসমানের ফেরেশতারা আনন্দ করার পর ষষ্ঠ আকাশের মধ্যে আসবে, ষষ্ঠ আকাশের ফেরেশতারা আনন্দ করবে, ফুর্তি করবে। ষষ্ঠ আকাশের ফেরেশতারা আনন্দ করার পর পঞ্চম আকাশ, চতুর্থ আকাশের সমস্ত ফেরেশতারা আনন্দ করবে, তৃতীয় আকাশের ফেরেশতারা আনন্দ করবে, দ্বিতীয় আকাশের ফেরেশতারা আনন্দ করবে। এইভাবে দ্বিতীয় আকাশের ফেরেশতা আনন্দ করার পর আল্লাহ তাআলার ভাবে সমস্ত ফেরেশতারা একত্রিত হইয়া প্রথম আকাশের মধ্যে আসবে। প্রথম আকাশের মধ্যে আয়েশা বলবে, এরা হচ্ছে জান্নাতি বান্দা, এদেরকে স্বয়ং আল্লাহ তাআলা মহব্বত করছে, তোমরাও মহব্বত করতে থাকো, তোমরাও কি করতে থাকো। এই যে দেখেন না, শুনেন না যে উমুক মৌলানা, উমুক এই কংসেরগলি হুজুর, তারপরে কি বড় বড় পাঁচবাগী হুজুর, আরো অনেক, তারপর নাম কে ছড়াইছে, আল্লাহ তাআলা ঘোষণা দিছেই তো আমরা, হ্যাঁ আমাদের কানের মধ্যে আসছে। একজন মানুষের ভক্তি কিভাবে আসে, এটা আল্লাহর পক্ষ থেকে যদি না আসে তাহলে সুদাসুদি হয়ে যাইব। এই জন্য কবি বলেন যে তো মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर यके तो नहीं मेरा तो कोई शई नहीं मेरे। যে তাদের সম্মান, তাদের মান সম্মান যা কিছু সব আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য আমরা আমাদের রাসূলের সুন্নতকে কি করব, ফলো করব। রাসূলের সুন্নত দাড়ি রাখা রাখবো, রাসূলের সুন্নত টুপি মাথার দেওয়া রাখবো, রাসূলের সুন্নত শরীরের মধ্যে মোটা কাপড় পরিধান, হ্যাঁ বড় বড় কাপড় পরিধান করা আমরা করব না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক